آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم प्यारे हाजिर मजलिस उपस्थित আমার গ্রামবাসী দিন দাদু ভাইরা খাস করে আমার আশপাশে পাড়া প্রতিবেশী ভাইজান পর্দার আলেমে মা ও বোন আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া বিগত প্রতি বছরই বছর আমার এই পারুলিয়া আমার এলাকার ছেলেরা আমার গ্রামের যুবক ভাইরা সব মাসে মাসে বাচ্চা বাচ্চা ভাইরা আমার সকল মা বোনদের সকল বাপ চাচাদের সকল সহযোগিতা खास दुआर माफी सब रस्म माफी जियारत महफिल कायम করেছে আর সেই জিয়ারত মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান সকল আমিন গুনাহগার এসেছে সীমিত সময় আর আমি আপনার সময় নষ্ট করব না মাশাআল্লাহ ছেলেরা সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সকলের মেহমানদের ব্যবস্থা করেছে যার জন্য আমি আমার গ্রামবাসী ভাইদের তরফ থেকে ছেলেদের তরফ থেকে আমি আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি দাওয়াত দিয়ে দিচ্ছি সকলে খাওয়া দাওয়া করে যাবেন না খেয়ে যাবেন ওয়াজ শুনছেন মাশাআল্লাহ প্রত্যেকদিনই শুনছেন এসেছি গুনাহগার দীর্ঘ 1 বছর পরে আমি আপনাদের ওয়াজ শোনাতে আসিনি ওয়াজ করতে আসিনি এসেছি আমি আপনাদের সকলের দোয়া নিতে এসেছি দোয়া দিতে আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করুন আমিন জোরে বলুন আমিন ওয়াজ হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যার জন্য আমি ছেড়ে দেব বলি বাবাজিরা সব করো তোমরা বাৎসরিক বছরে একদিন ইসরার সব দেবে তোমরা আল্লাহর জান্নাতের বাগান আল্লাহর বেহেশতের বাগান সাজাবে ঠিক নিয়মে তোমরা একটু বসো এটা সময় দাও এখানে সময় দিতে হয় এইসব জায়গাটা নিয়মে বসতে হয় এইসব জায়গায় বসবেন তো কোথাও বসবেন সারা পৃথিবীতে আল্লাহ বসার জায়গা করেছে সারা পৃথিবীতে আল্লাহ আপনার বসার জায়গা করেছে এই জায়গাটা আলাদা মসজিদ কার ঘর জোরে বলেন ওরে আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদ হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়তের জায়গা বলুন আমিন গোরস্থান আমি আসছি গ্রামে ঢুকছি সব শুয়ে আছে আমাদের কবরবাসীরা গোরবাসীরা গোরস্থানবাসীরা আল্লাহর ওলিরা নামাজিরা জাকিরিন তাসাউফপন্থী ওজিফাপন্থী তাকওয়াপন্থী সব কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে এই গোরস্থান হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়ত যে বলুন আমিন এই দোয়ার মাহফিল হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়ত এই সব জায়গায় সময় দিতে হয় এইসব জায়গায় বসতে হয় বসেন মানা করবেন বসেন কোন জায়গায় শরীয়তি জায়গায় যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হয় আল্লাহ রাসূল খুশি হয় আমাদের কবরবাসীরা খুশি হয় ওই জায়গায় বসবো না কোন জায়গায় যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হয় আল্লাহ রাসূল নারাজ হয় আমাদের কবরবাসীরা নারাজ হয় ওসব জায়গায় একদম না বসেন মানা করব না हक्कानी आलिम আমাদের যে বসে শরীয়ত মোতাবেক পীর ভাই পীর দাদার দুয়ার মাল বসে ওয়াজ তো শুনছেন ওয়াজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সমুদার আপনাদের বোঝাবার কিছু নেই তওবা 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 খাস করে আমি আমার এলাকার গ্রামের মা বোনদের বলে যাচ্ছি আমার এলাকার ছেলেদের বাবাদের বলেছে খবরদার তোমরা কোন জলসার মাহফিলে মিলাদ মাহফিলে যে বসে আমি মানা করি ও ভাই সাহেবরা ও পীরজাদারা ও আলেম ওলামারা ও হুজুর আসছে কি আসুকে যাব না বসবো আমি মানা করি কোন জলসার মাহফিলে মিলাদ মাহফিলে বসবে কেন ওখানে বসছে কেন ওখানে যে বসছে ও মোল্লা মৌলভীদের কাছে ও ভাই সাহেবদের কাছে ও পীরজাদের কাছে আমাদের কাছে কেন বসছে না না তাও
একদম কোন জলসা মাহফিলে মিলাদ মজলিসে বসেন, মানা করব না, ঠিক সেজিতি জায়গায় হাক্কানি আলেমদের কাছে বসে আল্লাহর ওলি দিকে বসে শামিল হন, আল্লাহ খুশি হবে, বলুন আমিন। এই জায়গাটা হলো আমার আল্লাহ দরবারে আমাদের দোয়া কবুল। এইসব জায়গায় একটু নিয়মে বসতে হয়, আমরা বুঝি না, বুঝাবে কি বোঝাবো আমি জানো শিখামে যারা সব চলে গেছে, যার জন্য ফুরপার শিবের আমার আব্বাজান ছোট হুজুর খুব তানবিকে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো ফুরপার শিবের মোজাদের জামান, দাদা হুজুর পে কেবলা রাহমাতুল্লাহ রেখে কলিজা টুকরা ছোট হলো বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও, সঙ্গে ঝোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর খুঁড়ে দাফন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এ ছেলেরা এই দুনিয়াটা হলো জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি? ছেলেরা নাম শুনেছ ছোট হুজুরের, নাম শুনেছ বড় হুজুরের, মেজ হুজুর না হুজুরের, তোমার চোখে দেখুনি। তোমাদের অনেক সৌভাগ্য আল্লাহ করেছে, অনেকে তোমরা মেজ হুজুরকে দেখেছো, কিন্তু ন হুজুরকে তোমরা চোখে দেখো। তোমরা বড় হুজুরকে দেখুনি, চোখে দেখুনি, তোমরা ছোট হুজুরকে তোমাদের মুরব্বিরা দেখেছে, তোমাদের বাপ চাচারা বাপদাদা দেখেছে কি নিয়ামত ছিল, ফুরপাদার বাসিদের কি রওনাক ছিল, কি নুরানি আল্লাহ চেহারা দিয়েছিলেন, লিবাস পোশাক কি দিয়েছিলেন, আচার ব্যবহার কি দিয়েছিলেন, খাওয়া দাওয়া কেমন দিয়েছিলেন, চলাফেরা কেমন দিয়েছিলেন, তোমাদের নকশা কেমন দিয়েছিলেন, তোমরা চোখে দেখো। এই তোমাদের মুরব্বিরা গ্রামে বেঁচে আছে, 100 বছর বয়স, 90 বছর বয়স, 110 বছর বয়স, সব বয়স হয়ে গেছে। তোমার দাদুর নকশাটা, তোমাদের দাদুর চেহারা, লেবাস পোশাক, কার নকশা, কার চেহারা, ফুরপার শিবের বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুরের নকশা গজরে বলে। ওই তোমাদের দাদু যে নকশাটা, তোমার দাদু যে দাদুটা মসজিদ থেকে নামাজ পড়ে লাঠি ধরে কাঁপতে কাঁপতে ঘরে যাচ্ছে, যে দাদু দেয়াল ধরে ধরে অর্থাৎ উঁচু করে সে নামাজ পড়ছে, ওই দাদু, তোমার ওই দাদুর নকশাটা হলো আমার ফুরপার শিবের পীর মুজাদ্দিদ জামান দাদা পিসেবের নকশা গজরে বলে, জোরে বলে। যে তোমার দাদু বেঁচে আছে, যে দাদু এখন আল্লাহ হায়াতে রেখেছে, 100 বছর বয়স, 105 বছর বয়স হয়ে গেছে, যে দাদু আছে, তোমার ওই দাদুর নকশাটা, লিবাস পোশাকটা আমার নবীজির নকশা গজরে বলে। তোমাদের মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা সেই আল্লাহর ওলিদের সোহবতে ওঠা করেছে, আল্লাহ ওয়ালাদের সোহবত, ঈমান ওয়ালাদের সোহবতে ওঠা করেছে। যেহেতু তোমাদের ওই মুরব্বীরা, তোমাদের বাপ চাচারা, বাপ দাদারা ওই আবেদা সালেহা মা দাদি যারা নামাজ পাঠের মধ্যে জড়সড় হয়ে তসবিহে বসে আছে, সেই আল্লাহর ওলিদের সোহবতে বসে, ঈমান ওয়ালাদের সোহবতে বসে বারহাক বারহাক তোমার দাদু দাদি ওই আবেদা সালেহা মা অর্থাৎ আল্লাহ ওয়ালা, ঈমান ওয়ালা, ঈমান ওয়ালা। কেন হুজুররা বলতেন, বাবাজিরা যে যা সোহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাজির হবে, যে যা সোহবতে বসবে কিয়ামতের মধ্যে তার সঙ্গে হাজির হবে। ছেলেরা তোমার দাদু দাদি আবেদা সালেহা মা সব আল্লাহর ওলিদের সোহবতে মানুষ বারহাক বারহাক বারহাক। তোমাদের মুরব্বীরা সেই ঈমান ওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে, গজরে বলে। এই দেখো দেখো সেই আমি হাজরা পাত্রে চুমু দিচ্ছি, ওরে বাপ,
নবী পাকের দরবারে তোমরা যাচ্ছ, উমরা হয়ে যাচ্ছে, কি সর্বনাশ করছো তোমরা? না না, আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, বাবাজিরা খবরদার, হাজী সাহেব নকশা নবী নকশা রসুল, আখলাক নবী আখলাক রসুল। হাজী সাহেব নবীওয়ালা, হাই সাহেব ইমানওয়ালা, আবার হাই সাহেব নকশা ইবলিস, ইমান হারা, সর্বনাশ। নবী পাকের দরবারে যাচ্ছ, তোমরা ইমানওয়ালা হয়ে আসো, ইমান নষ্ট করে আসছো কেন তোমরা? না না না, ওই হাই সাহেব যারা নামাজি ভাইরা যখন আমার নবী পাকের দরবারে যায়, যখন আমার নামাজি জাকরিন তাসাউফপন্থী উজুপাপন্থী তাকপন্থী আমার আল্লাহর কাছে কেঁদে আমার নবী পাকের দরবারে যায় আল্লাহকে রাজি করে, যখন নবী পাকের রওজা মোবারক কাছে যায়, কি কান্না কাঁদে, সারা রাত জেগে কেটে যায়। কেন? একটা রাত তো হাই সাহেব ঘুমোয় না, একটা রাত ঘুমোয় না। হাই সাহেব নবী পাকের দরবারে গিয়ে, রাসূলের দরবারে গিয়ে অপেক্ষা করছেন। কেন? পায়তে অর্থাৎ তাবুতে অপেক্ষা করছেন কখন মদিনা মসজিদ খুলবে। কেন? নবীজি বলে গেছেন, যারা মদিনার মসজিদ থেকে আমার মাজার নগরে বসবে, তারা যদি জেনে নেয় আল্লাহ জান্নাতের বাগানে বসে আছি, অপেক্ষা করছে। কেন? আমার নবী পাকের দরবারে বসবে। ও হাজি সাহেব যতদিন নবী পাকের দরবারে সব কেঁদেই যায়, একভাবে কেঁদে যায়। আবার দেখেন ও হাজি সাহেব যখন নবী পাকের দরবারে গিয়ে তায়েফের জমিনে যায়, যেখানে আমার নবী পাকের দুশমনরা আমার নবী আঘাত করেছিলেন, কি কান্না কাঁদে। আর সেসব জায়গায় তোমরা যাচ্ছ, বেয়াদবি করছো, একদম না। যার জন্য আমি নামাজি ভাইদের বলে যাচ্ছি, ও দালালদের পাল্লা পড়ে যাবেন না, ও দালালদের পাল্লা পড়ে, বেওকুফ নাদানের পাল্লায় পড়ে উমরা যেওনি, হজ পাকে যেওনি, তোমরা বিপদে পড়ে যাবে। কোথায় যাচ্ছ তোমরা? হাজি সম্মেলনে খানা খেতে, হাজি ট্রেনিতে যাচ্ছ। তো এত কষ্ট নামাজ, এত কষ্টের ইবাদত, জিকির আজকার, মুরাকাবা, তাসবিহ তিলাওয়াত, হ্যাঁ কোথায় যাচ্ছ? হাজি ট্রেনিং। কি খাচ্ছ? কোথায় যে বসছো? না না না, সর্বনাশ করো। ও দালালদের পারে ধাপ্পা পাইতে পারে, একদম পড়ুনি। আল্লাহ যেন আপনার আমার সব ছেলেদের হাত দাঁড় করেন, ঠিক নিয়ম মতো চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ সব আল্লাহ আপনার আমার ছেলেদের সুবুদ্ধি দেন, যেন আল্লাহ আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের ঠিক নিয়ম মতো চলার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আমি আরো একটু বলে যাই, আমার যেসব এলাকার নামাজি ভাইরা আছেন, আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজে বসে বসে শুনছেন, অনেকে বাড়িতে বসে বসে শুনছেন, নামে তালপুকুর বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, বড় দাড়িধারী, নামে তালপুকুর ঘটি ডুববে না, সর্বনাশ হয়ে যাবে। ফুর পাশে যেমন শুয়ে আছেন বড় হুজুর কেবলা, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর শুয়ে আছেন, এরা পীর সাহেব, এরা সব আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা। হ্যাঁ, বসিরাটা শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন হুজুর, মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব, আবু দাইয়ান হুজুর শুয়ে আছেন, হাসকালি নদিয়া তোয়াকার শুয়ে আছেন, বাংলাদেশ মিশন হুজুর শুয়ে আছেন, জুয়ারিয়া হান্নান সাহেব হুজুর শুয়ে আছেন, কালিয়ানি কাজী খালিদ সাহেব হুজুর শুয়ে আছেন, চাঁদপুর হুজুর শুয়ে আছেন, দরগাপুর হুজুর গোবিন্দ হুজুর শুয়ে আছেন, সব আল্লাহর ওলি, সব পীর সাহেবরা, বহু উঁচু দরে পীর সাহেব। হ্যাঁ, এরা সব পীর সাহেব, সব আল্লাহর ওলি। কে? ফুরপাশে বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব হুজুর, আব্দুল দিয়ান হুজুর, নিশাতুল হুজুর, হাসকালি নদী তোয়াকার, সব আল্লাহর ওলি, সব পীর সাহেব। হ্যাঁ, এরা সব পীর সাহেব, এরা সব আল্লাহর ওলি, কিন্তু এরা মুজাদ্দিদ জামান নয়, এরা মুজাদ্দিদ জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া, চারটে তরিকার পীর নয়। এই চারটে তরিকার পীর হলেন ফুরপাশি পীর, মুজাদ্দিদ জামান, দাদা পীর সাহেব হুজুর বজরে বলে। আর এই চারটে তরিকার পীর, মুজাদ্দিদ জামান, দাদা পীর সাহেবের কাছে এই সব আল্লাহর ওলিরা, ফুরপাশে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল ইয়াস হুজুর, নিশান হুজুর, আল্লামা রুহুল হুজুর, আপনাদের মুরিদরা, বাপ দাদারা, অর্থাৎ সেই ফুরপাদারবাসী পীর মুজাদ্দিদ জামান, দাদা পীর বায়াত হলেন, মুরিদ হলেন। সেই বায়াতের বায়াত, সেই মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে আপনার ছেলেদের করেছেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচ হারাম, হারাম হারাম কোনোদিন হালাল হবে না, কোনো কথা নয়। আমি আমার নামাজি ভাইদের বললাম, খবরদার, হাতের মধ্যে চৌকো বাক্স রাখবেন না, বিপদে পড়ে যাবেন।
নামাজ পড়া হবে। এই চারটে জিনিসের অর্থাৎ কাদিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া চারটে তরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো পাঁচগানা পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, ইবাদত, জিকির আজকার, মুরাকিবা, তাসবিহ। এই চারটে তরিকার মধ্যে কোনো ওজত চলবে না। খবরদার, আমি একটু বলে যাচ্ছি, আমি অত বলে বলতে সময় চলে যাবে, আল্লাহ সময় শুনবেন। তবে হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও, ক্যামেরা নেবেন না, ব্যবহার করেন। ছেলেদের কথা যদি নেন, ব্যবহার করেন, আমার আল্লাহ তাআলার তরফে আপনার পরিবারের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে, আল্লাহ তরফে আপনাদের দোয়া কবুলিয়তের রাস্তা বন্ধ হয়ে যাবে। কোনো কথা না, তুমি বড় মাওলানা হয়ে গেছো, তুমি বড় মুফতি সাহেব হয়ে গেছো, তুমি বড় হুজুরের ফতোয়া যাচ্ছ, ভিডিও ক্যামেরা করা চলবে না, লাইভ দিচ্ছ, টিভি চলবে না। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মাওলানা, মুফতি সাহেবরা, ও মক্কা শরীফের মদিনা শরীফ ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি পড়ে তারা ভুল করছে। কত সুন্দর কথা ফেরেশতার মধ্যে বলে দিল, কথা কেটে দিলে। কার কথা কাটলো? আমার কথা কাটলো না, আমার বাপের কথা কাটলো না, আমার দাদুর কথা কাটলো না। কার কথা কাটলো? আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনে হাত মারলো। কাতে হাত মারছো, হাত তোমাদের আল্লাহ কেটে নেবে। আল্লাহর কালামে হাত মারছো কেন? কোনো কথা চলবে না, কোনো ওজত চলবে না। হারাম হারাম, হারাম কোনদিন হালাল হবে না। আমতরে হ্যাঁ চলবে, সকলের চলবে, সারা পৃথিবীতে চলবে। আপনি নামাজি, তাসাউফি, জাকিরিন, তাকওয়াপতি, হারাম হালাল বাস্তিওয়ালা, আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করনেওয়ালা, নবীজি দিদার সাক্ষাৎ পানা, রাসূলের সাক্ষাৎ পানেওয়ালা, আল্লাহ তাআলার তরফে রিজিক পানেওয়ালা। কাল সকালে কে আসবে আল্লাহ বাড়িতে জানিয়ে দিয়েছে, কাল কি বিপদ হবে সেটাও আল্লাহ জানিয়ে দিয়েছে। সর্বনাশ হয়ে যাবে, কোনো কথা না। কি বলছে? তুমি বড় মাওলানা হয়ে গেছো, ফতোয়া যাচ্ছ, চলবে না। তুমি বড় মাওলানা হয়ে গেছো, হুজুর হয়ে গেছো, ফতোয়া যাচ্ছ। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মুফতি সাহেবরা, ও মক্কা শরীফের মদিনা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা ছবি তারা ভুল করছে। বেওকুফ, নাদান, শুনে নাও, ও মক্কা শরীফের, ও মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ও পীর সাহেব, ও হুজুর, আমার আপনার ঈমান নয়, আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। একবার জোরে বলে, জোরে বলেন। তাহলে আমরা কোরআনের কথা লবো না পীর সাহেবের কথা লবো? হ্যাঁ, কোনো কথা চলবে না। যা পারো করে, হ্যাঁ চলবে, হ্যাঁ চলবে। আলেম সমাজ ফতোয়া দিয়েছেন, মুফতি সমাজ চলবে, হ্যাঁ চলবে, সারা পৃথিবীতে চলবে। আল্লাহর ঘর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না। আল্লাহর ঘর মসজিদের ভেতরে কোনো কথা চলবে না, বেরিয়ে যাও। যা পারো করো, মসজিদের বাইরে করো। তাই যদি হয় তাহলে মসজিদের ভেতরে ভিডিও টিভি ঢুকিয়ে দাও না, তার মানে অসুবিধা আছে। কোনো কথা চলবে না। গোরস্থানের বাইরে যা পারো করো। তুমি গোরস্থানের ভেতরে কি করছো? বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। আমার সময় থাকলে আপনার বলতাম, আমি ছেলেদের সময় চাই, ফার্স্ট আমাকে দাও, জান ভরে খেয়ে দিয়ে পালাবো। কিন্তু ছেলেরা চায় না, হুজুরের ঠাঁই শেষে আসে। আমার কথা বলেন না? যা পারো করো, গোরস্থানের বাইরে করো, গোরস্থানের মধ্যে কোনো কথা চলবে না। তোমরা যা পারো করো, এই দুয়ার মাহফিলের বাইরে করো। কত সুন্দর এলাকা ঘিরেছো, আল্লাহ জান্নাতের বাগান সাজিয়ে কত সুন্দর গন্ডি তৈরি করেছো। যা পারো করো, এই গন্ডির বাইরে করো, গন্ডির ভেতরে নয়। আল্লাহ যেন আপনার ছেলেদের সুবুদ্ধি দেন, সকলে হায়াতকে দারাজ করেন, সকলকে ভাই ভাই মিলে ঠিক নিয়ম মোতাবেক চলার, ওঠা বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। আমি গুনাহগার, আমি গুনাহগার, আমি আমার মা বোধে বলে যাচ্ছি, আমি আমার নামাজি বাপচাদের বলে যাচ্ছি, খাস করে আমার গ্রামের সমাজী ভাইদের বলে যাচ্ছি, আমি আপনাদের একটু হাত পেতে চেয়ে যাচ্ছি, খবরদার একটু ছেলেদেরকে লক্ষ্য রাখবেন, একটু ছেলেদেরকে খেয়াল রাখবেন, যাতে আমার আপনার ছেলেরা সকলে ভাই ভাই মিলেমিশে খাস এই জিয়ারতের মাহফিল কায়েম রাখতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। হয়তো আমার এলাকার, আমার মহল্লার, আমার গ্রামের ছেলেরা এইসব কাজ করতে গিয়ে একটু ভুল ত্রুটি করে ফেলছে, হয়তো কোনো জেদ করে ফেলছে, ভুল করে ফেলছে। খবরদার, এরা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান, এদের গায়ে মাথা হাত বুলিয়ে এগিয়ে দেবেন, যাতে এরা ভাই ভাই মিলে ঠিক নিয়ম মোতাবেক খাস এই জিয়ারতের মাহফিল কায়েম রাখতে পারে। বলুন আমিন, জোরে বলুন আমিন। সকলে যে যা পড়েছেন আমাকে শপথ করুন, আর সকলে আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি तमाम গুনাহ হইতে তওবা করিতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ তাআলা আশান্দা থেকে যত দরুদ শরীফ সালাম শরীফ কালাম শরীফ পড়া হয়েছে আল্লাহ সকালে পাক কালাম শরীফ খতম করা হয়েছে আল্লাহ সাবধান করেন খাস কে সব আকায়ে নামদার দুলহায়ে মদিনা তাজদার মদিনা প্যারা নাম বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের সওয়াবনা পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকিয়া জান্নাতুল মুআল্লা तमाम हुजूरদের দরবার সওয়াবনা পৌঁছে দিন तमाम नबीन सिद्दीकीन शुहादा सालिहीन औलिया किराम साहबा हुजूरদের দরবার সওয়াবনা পৌঁছে দিন ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার দরবার সওয়াবনা পৌঁছে দিন বড় হয়ে কিবলা মেজো হয়ে কিবলা সেজো হয়ে কিবলা নোয়া হুজুর কিবলা আব্বা জান ছোট হুজুর কিবলার দরবার সওয়াবনা পৌঁছে দিন আল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আপনার বান্দারা ঘর বাড়ি ছেড়ে এসে এই দুয়ার মাহফিলে বসে অনেকে কলমা শরীফ দরুদ শরীফ কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ দুয়ার মাহফিলে বসে আপনার দরবারে দুহাত তুলেছে আল্লাহ আয় আল্লাহ আমরা অনেকে আব্বা জানকে হারিয়েছি অনেকে আম্মা জানকে হারিয়েছি অনেকে ভাই বোনকে হারিয়েছি আল্লাহ যে মা বাপ আমাদের কত কষ্ট করে কত পরিশ্রম লালন পালন করেছে আল্লাহ যে মা বাপ নিজেরা না খেয়ে না দে আমাদের খাইয়ে মানুষ করেছে আল্লাহ আমাদের মায়ের মতন মা ছিল বাপের মতন বাপ ছিল ভাইয়ের মতন ভাই বোনের মতন বোন ছেলের মতন ছেলে মেয়ের মতন মেয়ে ছিল আল্লাহ অনেকে আর জগতের বুকে বেঁচে নাই আল্লাহ যে মাকে মা বলে ডাকার মতো যে মা আরে জগতের বুকে বেঁচে নাই যে বাপকে বাপ বলে ডাকার মতো যে বাপারে জগতের বুকে বেঁচে নাই যে মায়ের লাশের কাছে যে বাপের লাশের কাছে যে দাদুর লাশের কাছে যে দাদির লাশের কাছে ধুলোয় গড়াগড়ি দিয়েছিলাম কি কান্না কেঁদেছিলাম আল্লাহ সেই মা বাপের কাজে সেই দাদু দাদির কাজে আমরা আপনার দুহাত তুলেছি আল্লাহ দয়াময় দয়া করে তাদের সকলের দরবার সওয়াবনা পৌঁছে দিন আল্লাহ তাআলা ওই মুদাদের কবরে আপনার আরশ পাকে নসিব দান করুন আল্লাহ তাআলা ওই মুদাদের কবরে আপনার বেহেশতের বিছানা বিছিয়ে দিন বেহেশতের গোলাপের বাগান করে দিন আপনার জান্নাতুল ফেরদাউস নসিব আল্লাহ আমরা বড় গুনাহগার বড় খাতাকার আপনি আমাদের সকলের গুনার খাতাকে maaf করে দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন হজ করার তৌফিক দিন যাকাত দেওয়ার তৌফিক দিন রোজা রাখার তৌফিক দান করুন যে ফজিলত আপনাকে পাবে আপনার দোস্ত হাবিবকে পাবে আল্লাহ সে পথে চলার তৌফিক দান করুন সকল ভাইদের ব্যবসাতে বাণিজ্যতে চাষে আমাদের বরকত দিন আল্লাহ সকলের হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন আল্লাহ আমরা অনেকে বেমার আছে বেমারকে সেবা করে দিন আমরা অনেকে অসুস্থ আছে সুস্থ করে দিন আমাদের সকলের আল আওলাদ ছেলে বলে আত্মীয় স্বজনদের হিফাজত করুন বিপদ আপদ মুসিবত হিফাজত করুন আল্লাহ মাইকের আওয়াজ যত যাচ্ছে আল্লাহ আমার মা বোনেরা বাড়িতে বসে বসে আপনার দরবারে দুহাত তুলেছে আল্লাহ আমার সকল মা বোনের মনে আশাকে পূরণ করুন রব্বুল আমিন আল্লাহ তাআলা আমাদের গ্রামের মধ্যে বস্তির মধ্যে আমার আর মা বোনেরা অনেক বাবাজেরা আর হাঁটাফেরা করতে পারে না আর চলাফেরা করতে পারে না অনেকে বিছন শয্যাশায়ী হয়ে আছে বিমারে পড়ে আছে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করুন তাদের শরীরকে সুস্থ রেখে দিন সেই পরিবারদের তাদের খেদমত করার তৌফিক দান করুন ও ফাবদা আমিন আল্লাহ ও ফাবদা আমিন আল্লাহ ও ফাবদা আমিন আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন 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 বিকালিমাতি লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলের সামনে বসে পড়ে, সকল বসে পড়ে। নামে তালপুকুর, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, বড় নামাজি, বড় জাকিরিন। ওরে নামে তালপুকুর, ঘটি ডুববে না। আমি দিতে এসেছি, আমি আপনাদের নিতে আসিনি। আপনাদের মুরব্বীদের, আপনাদের বাপ চাচাদের, বাপ দাদের দোয়ার বর করতে একটা রাত বাড়িতে বসে নয়, প্রত্যেকটা রাত্রি এরকম দু জায়গায় আমার প্রোগ্রাম সেরে বাড়িতে ফিরতে হয়। ভালো করে বুঝবেন, কার্তিক মাস থেকে আপনার এলাকা শুরু করেছি, অজ্ঞান মাস যাচ্ছে, মাথার উপর দিয়ে যাবে, পৌষ মাস যাবে, মাঘ মাস যাবে, আবার চলে যাবে। ভালো করে শুনবেন কি দিচ্ছিলেন। আপনার আমাজি মানুষ তো, হজিকাল জামানো অনেক মানুষ আছে। আমি ছেলেদের খুব দামি করেছি, খুব রাগ করেছি। খবরদার বাপ, খবরদার, আমাদের দোয়ালিতে যেওনি তোমরা। ও মোল্লা মৌলবীর দোয়ালিতে যেওনি, ও আলেমনের দোয়ালিতে যেওনি। এখন তো সব দেখছো, খবরদার, ওদের কাছে যেও। যাও তোমার দাদুর কাছে যাও। তোমার দাদু, যে দাদু বেঁচে আছে 100 বছর বয়স, 110 বছর বয়স। আমি সেদিনে গেছি মেদিনীপুর, 110 বছর, কত মনে বয়স। হুজুর হাইসা কাঁদছে, হুজুর দোয়া করবে, আমার আমাদের হায়াত আছেন, আমার আমাদের দোয়া করবেন। 110 বছর বয়স, যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, নাই গ্রামে আছে, অনেক আছে 100 বছর। আমার মা বেঁচে আছে, 100 বছর বয়স, 90 বছর বয়স। যাও ছেলেরা, আমাদের দোয়ালিতে মানা করি, আমাদের দোয়ালিতে ওই দাদির দোয়ালাও, ওরে বাপরে, তোমাদের কপাল আলো খুলে দেবে। ওই দাদির দোয়ার বদলতে আল্লাহ তোমার রিজিকে বরকত দেবে। তবে ওই মোল্লা মৌলবীর কাছে যেও, আমাদের কাছে এসো। তোমরা শুনছো, আর শুনতেও যাও। আমি সব জায়গায় মানবো, আর শুনতে যেও নি বাবা। কেন ওখানে যে বসছো? ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেমুলামারা, ও হুজুর আসতে মাথা কেন জানি আসবে, যাবো না, বসবো না। বসো কোন জায়গায়? শরীয়তি জায়গায়, হাক্কানি আলেম আমাদের বসো। বসলে আল্লাহ খুশি হবে। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল কি হচ্ছে না হচ্ছে, এই সমতার বোঝাবার কিছু নেই। ভালো করে শুনবেন, আমি কি দিচ্ছি। ফুর পাশে শুয়ে আছেন কে? বড় হুজুর কে? মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর শুয়ে আছেন। এরা পীর সাহেব মানুষ, সব পীর সাহেব। বসে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন হুজুর, আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ। এই মেন নদিয়া হাঁসখালি তোয়াকাল শুয়ে আছে, পীর সাহেব মানে আল্লাহর ওলি মানুষ। মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দাইয়ান সাহেব হুজুর শুয়ে আছে, আল্লাহর ওলি মানুষ, পীর সাহেব মানুষ, সব আল্লাহর ওলি। জোয়ারি হান্নান সাহেব হুজুর, কালিনী কাদি খালিদ সাহেব হুজুর, চাঁদপুর হুজুর, কথা বলেন, বলবো আল্লাহর ওলি, সব পীর সাহেব। পীর সাহেব মানে ওলি মানুষ। হ্যাঁ, এরা সব পীর সাহেব, বারহাক, এরা সব পীর সাহেব মানুষ। আল্লাহর ওলি মানে বড় বড় উঁচু দরজার আল্লাহর ওলি মানুষ ছিলেন, এরা সব পীর সাহেব। কিন্তু এরা মুজাদ্দিদ জামানা, এরা সব পীর সাহেব। বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দাইয়ান হুজুর, নিশাউদ্দিন হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, হাসকেল নদিয়া তোয়াকাল, এরা সব পীর সাহেব, সব আল্লাহর ওলি। কিন্তু এরা মুজাদ্দিদ জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। এ নামাজি ভাইরা, জাকির ভাই ভাগ শুনবেন, আমি দিতে এসেছি আপনাদের কাছে। কেন এই ওয়ার্ল্ড, ওরে বাপ রে, আমার অনেক জাকির ভাইরা আছে, আমার অনেক নামাজি ভাইরা আছেন, হুজুরগুলো বহু তালিম দিয়ে গেছে। আমাদের বড় মাতার তাজ, আমার বড় ভাই হুজুরগুলো খুব তালিম দিয়ে গেছে। এখনো মসজিদে আমি শুনি যেখানে মাহফিল হয়, হ্যাঁ কেন যেটা হয়, আল্লাহ কায়েম রাখেন, বলুন আমিন, জোরে বলুন আমিন। ফুরফা দরবার শিখতে আমার বড় ভাই সাহেব হুজুরগুলোর সাহেবজাদে এসে তালিম দিয়ে যায়। খুব সাবধান, কি বলছি ভালো করে শুনবেন, খুব সাবধান। ওরে বাপ, হুজুর দামি করতেন। তাহলে বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দাইয়ান হুজুর, নিশান সাহেব হুজুর, বসির আল্লামা রুহুল হুজুর, হাসকেল নদীর তোয়াকাল, সব পীর সাহেব, সব আল্লাহর ওলি মানুষ। কিন্তু এরা মুজাদ্দিদ জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদ, কিতাব ধরেছেন আপনারা। এই কাদরিয়া, চিশতিয়া অর্থাৎ নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই চারটে তরিকার পীর ইনারা ছিলেন। এই চারটে তরিকার পীর
কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দ, মুজাদ্দিদিয়া চারটে তরিকার পীর ছিলেন। পূর্বশিপের মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব হুজুর একবার জোরে বলেন, জোরে বলেন। আর এই চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের কাছে এই সব পীর সাহেবরা, কোন পীর সাহেবরা? পূর্বশে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দিয়াস হুজুর, নিশাতুন সাহেব হুজুর, আল্লামা রুহুল আমিন হুজুর, হাসকার নয়তো তোয়াক্কা হুজুর, এই সব পীর সাহেবরা, এই সব আল্লাহর ওলিরা সেই চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেবের কাছে বায়াত হলেন, মুরিদ হলেন। সেই বায়াতের বায়াত, মুরিদের মুরিদ আল্লাহ আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের করেছেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো উজত চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচার চলবে না। হারাম 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 কোনোদিন হালাল হবে না। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। জোরে বলুন আমিন। আমার নামাজি ভাইদের বলি, ছেলেরা ভুল করে ফেলছে, ছেলেরা ভুল করবে, করুক, অসুবিধা নেই, কিন্তু আমার নামাজি ভাইরা ভুল করবেন না, আমার জাকির ভাইরা ভুল করবেন না। ওরা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান। আমি আমার গ্রামের সমাজসেবী ভাইদের বলে যাচ্ছি, আমি আমার গ্রামের নামাজি বাপদের বলেছি, খবরদার এই সব কাজকাম করতে গিয়ে হয়তো ছেলেরা ভুল ত্রুটি করে ফেলছে, কোনো অন্যায় করে ফেলছে, খবরদার এদের গায়ে মাথা হাত ধরে এগিয়ে দেন। তোরা কি চাস? টাকা পয়সা অর্থ লে, তোদের জান মাল সব দেবো, তোরা লে, কিন্তু এই জায়গা ঠিক রাখ। এই জায়গাটা ঠিক রাখলে ঈমান আমল আখিরাতে আমার আল্লাহ জান্নাত পুরস্কার দেবেন, বলুন আমিন। নাহলে সর্বনাশ হয়ে যাবে। সব করো, কোনো অসুবিধা নেই, যা পারো করো, কিন্তু ভাই ভাই মিলেমিশে এই চারটে জিনিস, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান করো যেটা আমার আপনার শোবার জায়গা, চার এই দোয়ার মাহফিল। খবরদার এই চারটেকে ভাই ভাই মিলেমিশে হেফাজত করবেন। কারণ আমার আব্বাজান ছোট হুজুর খুব তাম্বি করে গেছে, বাবাজিরা খুব সাবধান, গ্রামে কটা লোক রাখবে, এক আল্লাহর ঘর মসজিদ, দুই নবী পাকের ঘর মাদ্রাসা, তিন গোরস্থান করবে যেটা আমার আপনার শোবার জায়গা, চার এই দোয়ার মাহফিল। সকলে ভাই ভাই মিলেমিশে এই চারটি হেফাজত করবে। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার সব ছেলেদের সকলকে ভাই ভাই মিলেমিশে এই চারটি হেফাজত করার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। জোরে বলুন আমিন। আমি আমার এলাকার বাইরে বলি, খবরদার এরা আপনার আমার ছেলে, আপনার আমার সন্তান। এরা কিন্তু গ্রামে ধামাকা দেয় না, যাত্রা প্যান্ডেল করে না, শরীয়তের কোনো বেখলাফ কাজ করে না, কেবলমাত্র ছেলেরা ভাই ভাই মিলে খাস দোয়ার মাহফিল, সব জিয়াতে মাহফিল করেছে, এইসব কাজে এগিয়ে আসবেন, এই সব কাজে লক্ষ্য রাখবেন। খবরদার আমি আমার মা বোধে বলে যাচ্ছি, আমার গ্রামের নামাজি বাপতে বলে যাচ্ছি, দুটো হাত পেতে চেয়ে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন। মাশাআল্লাহ আজকে এই দোয়ার মাহফিলে ছেলেরা সকলের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, শেষে সকলে খাওয়া দাওয়া করে তারপর যাবেন। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হু আল্লাহু শরীফ, 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ আখির করা হবে। আহলিয়া বিবি সাহেব বসা আছে, আহা জাতি হোক, মা তো, বাপ তো, ভাই তো, বোন তো বিদায় নিয়ে চলে গেছে, যতই থাকে একটুখানি গেলে মা বাপের লাশের কাছে গেলে তো মনটা কাঁদে না, থাকে না? কিন্তু সেই অর্থাৎ 2 মাসুম বাচ্চা বাপের লাশকে পাহারা দিচ্ছে। আহলিয়া বিবি সাহেব বসা আছে। আপনি কে? বুঝলে আহলিয়া? জি যান, আপনি সরে যান, সরে যান, সরে যান। জুনায়েদ বৌদি ছড়িয়ে দিলেন, হুজুর লাশ মোবারক নিয়ে এবারে সাথী সঙ্গে বলে গোসল দাও, গোসল দেওয়া শুরু করলেন। গোসল দেওয়া হয়ে গেছে, কাফন পেঁধাবে, কাফন কোথা পাবে? ফাঁকা, লক্ষ লক্ষ মাইল ক্রস পথ, মরুভূমি বালু আর বালু, কিন্তু সেই পাহাড়ে জঙ্গলে কোথায় পাবেন কাফন? টাফন কোথা পাবেন? না। দেখেন সেখানে যে হুজুর যে বলছে, বাবা এদিকে এসো, অর্থাৎ আল্লাহর ওলিদের মাথায় সবসময় পাগড়ি থাকে, পীর ফকির দরবেশ মজ্জুম মানুষদের মাথায় পাগড়ি থাকে। বাবা পাগড়ি খুলো, পাগড়ি খুলো। হুজুর নিজের মাথার পাগড়ি খুললেন, হুজুর সাথীর সঙ্গে মাথার পাগড়ি খুললেন, সব পাগড়ি খুলে নিয়ে হুজুরকে কাফন পেঁধালেন। কাঠুরিয়া সুলতান হুজুর লাশ মুরগি দিয়ে কাফন পেঁধালেন। জানাজার নামাজ হবে, কাঠুরিয়া শুনে জানাজার নামাজ পড়াবেন কে? জুনায়েদ বগদাদি হুজুর। যখন জানাজার নামাজ শুরু করবেন, পিছন থেকে এক আল্লাহর বান্দা খপ করে হাতটা ধরে ফেললেন, টেনে সরিয়ে দিলেন, টেনে সরিয়ে দিয়ে জানাজার নামাজ পড়াবেন। নামাজিরা নামাজিদের চিনবে না,
আরে আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের চিনতে পারবে না, সঙ্গে সঙ্গে ব্যাস আর কথা বললেন পিছনে ইত্তেফাকে জানাজার নামাজে শামিল হয়ে গেলেন। আল্লাহর মহবুব বান্দা, আল্লাহর আল্লাহওয়ালা বান্দা জানাজার নামাজ পড়তে শুরু করলেন। যখন জানাজার নামাজ পড়তে শুরু করে দিলেন, জুনায়েদ বাগদাদি হুজুর সহ 12 জনের সাথীর সঙ্গে নিয়ে জানাজার নামাজে শামিল হয়ে গেলেন। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইরা, কান খাড়া করে শুনুন। আমরা জানাজার নামাজে শামিল হই, আমাদের অনেকে চোখে পানি আসে না। না, জুনায়েদ বাগদাদি জানাজার নামাজে শামিল হয়েছে। আল্লাহর ওলিরা, আল্লাহর মহবুব বান্দারা আল্লাহর ওলিদের জানাজার নামাজে শামিল হয়ে গেছে। আল্লাহর মহবুব বান্দা, আল্লাহর আল্লাহওয়ালা বান্দা, আল্লাহর মহবুব বান্দা জুনায়েদ বাগদাদির হাতটা টেনে সরিয়ে দিয়ে জানাজার নামাজ পড়তে শুরু করলেন। জুনায়েদ বাগদাদি হুজুর সহ 12 জনের সাথীর সঙ্গীকে নিয়ে জানাজার নামাজে শামিল হলেন। জানাজার নামাজ আদায় হয়ে গিয়েছে। জানাজার নামাজ আদায় হয়ে যাওয়ার পরে বলতে লাগলেন, আল্লাহর মহবুব বান্দা বললেন, জুনায়েদ, এই জুনায়েদ যাও, এই থলিটাকে নিয়ে, এই ব্যাগটা নিয়ে সাকাটুরিয়া সুলতান বিন আদলের আহলিয়া বিবি সাহেবের হাতে দিয়ে দেবে। বলে দেবে এই থলির মধ্যে কিছু সোনার মোহর আছে, দিনার আছে, গয়না আছে। আহলিয়া বিবি সাহেবকে বলে দেবে যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার সংসারে আর অভাব অনটন হবে না। যে কাঠুরিয়া সুলতান আদল আহলিয়া বিবি সাহেবের তাঁবুর মধ্যে রাখতেন, জঙ্গলে কাঠ বিক্রি করে কাঠ বিক্রি করে কাঠ সংগ্রহ করে বাজারে বাজারে গিয়ে, শহরে শহরে গিয়ে খরিদ করতেন, বিক্রি করতেন, হালাল উপার্জন করে এসে সংসার জীবন যাপন কাটাতেন। কিন্তু সে আল্লাহর মহবুব বান্দা থলিটা দিচ্ছেন, ব্যাগটা দিচ্ছেন, জুনায়েদ যাও কাঠুরিয়া সুলতান আদলের আহলির হাতে দেবেন। বলে দেবেন আপনি যতদিন বেঁচে থাকবেন আর জীবনে আপনার সংসারে অভাব অনটন হবে না। যখন থলিটা দিয়ে আল্লাহর মহবুব বান্দা চলে যাবে, জুনায়েদ বাগদাদি হুজুর আস্তে আস্তে করে গিয়ে খপ করে আল্লাহর ওই মহবুব বান্দার হাতটা ধরে ফেললেন। যখন হাত ধরেছেন, আল্লাহর বান্দা বলতে লাগলেন, জুনায়েদ কি ব্যাপার, হাত ছেড়ে দেন, ছাড়বো না, হাত ছেড়ে দেন, ছাড়বো না। আপনি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আপনার গায়ে ক্ষমতা আছে, আমার গায়ে শক্তি আছে। আমার আল্লাহ তাআলা আমাকে বহু ক্ষমতা দান করেছেন। আমি জুনায়েদ পীর পাহলওয়ান, বড় শক্তিশালী, বড় পীর পাহলওয়ান। আমার আল্লাহ আমাকে বহু ক্ষমতা দিয়েছে। পৃথিবীর জমিনে কোনো মানুষ নাই আপনার হাত থেকে ছাড়াতে পারে। আমি হাত ছাড়বো না। আগে বলুন আপনার নাম কি, আপনার পরিচয় কি, আপনি কে? আল্লাহর মহবুব বান্দা হাতটা টানাটানি করতে লাগলেন, ছাড়বো না, ছাড়বো না। আয় আল্লাহর মহবুব বান্দা, যতক্ষণ পর্যন্ত আপনার পরিচয় না দিয়ে যাচ্ছে আমি আপনার হাতকে ছাড়বো না। জুনায়েদ বাগদাদি দাঁড়িয়ে আছেন। আল্লাহর মহবুব বান্দা বলতেলেন, জুনায়েদ, 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 আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা, আমার নাম হলো খিজির আলাইহিস সালাম। জুনায়েদ বাগদাদি বললেন, ঠিক আছে, আপনি আল্লাহর পাঠানো ফেরেশতা, আপনার নাম খিজির আলাইহিস সালাম, ঠিক আছে। আপনি জানাজার নামাজ পড়ালেন। আমরা মাত্র 12 জন ইত্তেবা করে দাঁড়িয়েছি। আমি সহ 12 জনের সাথী সঙ্গীকে নিয়ে সুলতান বিন ইবনে কাতরিয়ার জানাজার নামাজে শামিল হয়েছি। আপনি জানাজার নামাজ পড়ালেন, ঠিক আছে। এত জোরে জোরে আকামত দিলেন কেন? এত জোরে জোরে মুনাজাত করলেন কেন? আল্লাহর মহবুব বান্দা খিজির সালাম বললেন, জুনায়েদ, জুনায়েদ, এখনো তুমি বাকি আছো, তবে শুনে নাও, তুমি একবার পিছন দিয়ে তাকাও, পিছন দিয়ে তাকাও, পিছন দিয়ে তাকাও। জুনায়েদ বাগদাদি হুজুর যখন পিছন দিয়ে তাকালেন, পিছন দিয়ে তাকিয়ে বলছেন, আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ আমাকে চামড়ার চোখে দেখাচ্ছেন, আমি চামড়ার চোখে দেখতে পাচ্ছি। আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা কাঠুরিয়া সুলতান আদলের জানাজার নামাজে শামিল হয়েছে। একবার জোরে বলেন। শুধু তাই না, তাই না, আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতারা কাঠুরিয়া সুলতান আদলের জানাজার নামাজে শামিল হয়ে দুটো হাত তুলে মুনাজাত করতে লেগেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে
এখানে বোঝা যায় আমার গ্রামে যখন মাইয়িত হয়, যখন মানুষ বিদায় নিয়ে চলে যায়, তিনার জানাজার নামাজে খালি আমরা দাঁড়াই না, আমার আল্লাহ তাআলার তরফ থেকে আল্লাহর রহমতের মালায়েকা ফেরেশতাও জানাজার নামাজে শামিল হয়। একবার জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ শুনলেন, আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া। ছেলেরা বড় আশা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, একটু সময় নষ্ট করে ফেললাম। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়া শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আখর করা হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়া শরীফ, 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ আখর করা হবে।